নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি জল খাবারে বানাবো নরম তুলতুলে আলু রেশমি পরোটা, আর তার সঙ্গে থাকবে মটরশুঁটি দু পেঁয়াজি রেসিপি। আর এই পরোটাগুলো কোনো রকম তেল ছাড়াই তৈরি করে দেখাবো। তা আজকে জল খাবার পুরো জমে যাবে। তা চলুন আমি রেসিপিটা শুরু করে। এই পরোটার জন্য এখানে আমি মাঝের সাইজে দুটো সিদ্ধ আলু নিয়েছি, আর আলু দুটোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলু দুটো এখানে মেখেও নিতে পারেন। খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, গোটা জিরে, আর দেবো ধনে পাতা কুচি। এবার দেবো পরিমাণ মতো ময়দা। একসঙ্গে ভালো করে মেখে নেব। প্রথমে আলুর সঙ্গে ভালো করে মেখে নেব, যদি জল লাগে তখন দেওয়া যাবে। সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি মটরশুঁটি দো পেঁয়াজিটা রান্না করে নেব। উনান জেলে উনানে কড়াই বসে দিয়েছি, কড়াই দেবো তেল। প্রথমে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। এই তেলের মধ্যে দেবো গোটা জিরে, কোচানো পেঁয়াজ, এবার দেবো টমেটো, এখানে 1 চামচ মতো আদা রসুন বাটা নিয়েছি, দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি জিরে গুঁড়া, সবজি মশলা গুঁড়ো। এবার দেবো মটরশুঁটি, স্বাদ মতো নুন, মশলার সঙ্গে মটরশুঁটি ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো। এই রান্নাটা বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে। এই রান্নাটা হতে বেশি সময় লাগে না। এই যে মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো ধনে পাতা কুচি, 1 চামচ টমেটো সস, হয়ে গেছে, নামিয়ে দেব। পরোটাগুলো ভাজার জন্য উনানে চাটু বসিয়ে দেব। পরোটাগুলো বেলে নেব। এই সাইজে লেচি কেটে নেব। শুকনো ময়দাতে বেলে নিতে হবে। ঠিক এইভাবে পাতলা করে বেলে নিয়েছি।
চাটুর মধ্যে দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। আর এইভাবে একটু খুন্তি করে চাপ দেবো, তাহলে খুব সুন্দর ফুলবে। একটু সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব পরোটাগুলো এইভাবে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, আর এইভাবে ভাজ করে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, আর খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এই তরকারিটা রং হয়েছে। না, জল খাবারে যদি এরকম রেসিপি থাকলে না, অন্য কোনো রেসিপি খেতে ইচ্ছে করবে না। আর পরোটাগুলো খুব সুন্দর নরম হয়েছে। তরকারিটা দারুণ খেতে হয়েছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।